হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি আবারও আসছি আপনাদের মাঝে আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকে হচ্ছে আমাদের গ্রিল পার্টির এপিসোড। এটা পার্ট 1, যেহেতু আমাদের প্রোগ্রামটা অনেক বড় ছিল তাই। আর এটা হচ্ছে আমাদের 2024-এর আউটসাইড গ্রিল পার্টির প্রথম পর্ব। তো দেখতেছেন আমি ম্যারিনেশনের জন্য বিফগুলোকে কেটে নিচ্ছি এবং আরেকজন হচ্ছে হাসান, ও হচ্ছে চিকেনগুলোকে ক্লিন করে নিচ্ছে। তো আজকে আমাদের ম্যারিনেশন প্রোগ্রাম চলতেছে। সবগুলাকে আমরা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিব পরের দিনের জন্য। আশা করি ম্যারিনেটগুলো অনেক ভালো হবে। হচ্ছে গ্রিল করব। তো আমরা এবার একটু ভিন্ন ওয়েতে করতেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই এখানে যার যার কাজ নিয়ে ব্যস্ত, সবাই ম্যারিনেট করতেছে। নাফিজ হচ্ছে বিফটা ম্যারিনেট করবে আর আমরা হচ্ছে চিকেনগুলো করব। তো রাফির অলরেডি শুরু করে দিয়েছে। তো আমরা এখানে ম্যারিনেটের জন্য বাংলাদেশি যত ধরনের মশলা, যেমন রসুনের পাউডার, আদার পাউডার, জিরার পাউডার, ধনিয়া এবং গরম মশলাও কিছু আমরা ইউজ করেছি, এবং সাথে কিছু গ্রিলের স্পেশাল মশলা রয়েছে সেগুলো ইউজ করেছি, এবং সাথে আমরা ম্যারিনেট অয়েল দিয়ে সেটাকে মিক্স করে এবং সাথে ইয়োগার্ট দিয়েছি কিছু। এখন আমি হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি যাতে করে মাংসের ভিতর মশলাগুলো পচিতে পারে, এবং আমরা এটাকে এখন ফ্রিজ করে রেখে দিব। আজকে ভালো ওয়েদার, তাই আজকে আমরা এখন গ্রিল শুরু করব। তো আমরা চলে আসলাম গ্রিল প্লেসে। তো আমি এবং হাসান মিলে কয়লা দিয়ে আগুন ধরানোর এখন চেষ্টা করতেছি। কয়লার মধ্যে আগুনটা ঠিক মতো আসতে প্রায় ঘন্টা 2 সময় লাগে। তো চেষ্টা করতেছি ভালোভাবে কিভাবে করা যায়, যেহেতু এটা একটু বড় গ্রিল মেশিন, এবং আমরা বাইরে প্লেসটাও নিয়েছি এমন কাছাকাছি যেন বাচ্চারা পার্কে খেলতে পারে। আজকের ওয়েদার অনেক সুন্দর ছিল এবং টেম্পারেচার ছিল প্রায় 20 আপ। তো এই জন্য আমরা চিন্তা করলাম গ্রিলটা আজকে ছুটির দিনেই করি। এইদিকে আসিফ ভাই এবং নাফিস হচ্ছে এগুলাকে স্টিকের মধ্যে আটকাচ্ছে, এবং আমরা এটা দিয়ে শিক কাবাব করবো, বিফ শিক। তো দ্যাট ইজ ভেরি গুড। এখানে বাচ্চারা বসে আছে গাছতলায়, তারা এনজয় করতেছে, এবং কিছু ওইদিকে আবার পার্কের মধ্যে খেলতেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দোলনায় দুলতেছে আমার মেয়ে এবং নাফিসের মেয়ে দুইটাই। তো এইটা হচ্ছে আমাদের বাসার এবং সবার বাসার কাছাকাছি প্লেস। তো আমি এইদিকে হচ্ছে আস্ত গ্রিল চিকেনগুলোকে গ্রিলের একটা রডের মধ্যে দিয়ে গ্রিলের জন্য প্রস্তুত করতেছি। তো এখানে আমরা প্রায় 4টা হোল চিকেন নিলাম। তো এটা এবছর আমাদের নতুন একটা প্ল্যান। ইতিমধ্যে তানেলো চলে আসছে। তো আমাদের প্রায় বিফের স্টিকগুলো শেষের দিকে। তো আশা করতেছি গ্রিলটা অনেক টেস্টি হবে। আমরা মিউজিকের ব্যবস্থাও রেখেছি। তো হাসান এটা করতেছে, দেখা যাক কি গান সিলেক্ট করে। এদিকে ভাবিরা পার্কে ঘুরতেছে বাচ্চাদেরকে নিয়ে, তাদেরকে টাইম দিতেছে। ভাবিরও অনেকে চলে আসছে, অনেকে আসতেছে। তো আমরা ইতিমধ্যে কয়লায় আগুন ধরানোর প্রায় শেষ পর্যায়ে। রুদ্রের অনেক তাপে মেয়েগুলা খুব বার্ন হয়ে যাচ্ছে, তারা তাকাইতে পারতেছে না। তো প্লেসটা দেখেন অনেক সুন্দর। এখানে গ্রিল করার প্লেস, এটা হাউজিং সোসাইটি থেকে করা। তো তারা দুলতেছে, আবার ভাবিও সাথে আছে। বাসার কাছাকাছি আমাদেরকে কোথাও যেতে হয় না, যাই জন্য এটি জায়গাটা সিলেক্ট করা। যেহেতু এখানে দোলনা রয়েছে, তারপরে না স্লাইড রয়েছে বাচ্চাদের জন্য। তো এই দেশের প্রায় প্রত্যেকটা এরিয়াতে এরকম পার্ক রয়েছে 1-2 কিলোমিটারের মধ্যে। আপনারা দেখতেছেন ওয়েদার কি ক্লিন, এবং হালকা বাতাসও রয়েছে। তো আমরা এখন চিকেনগুলোকে ঝুলিয়ে দিব। আমি 2 সাইডে 2টা বাঁশ দিয়ে আটকে দিলাম, এবং তার সাথে চিকেনের যে রডটি রয়েছে সেটাকে আটকে দিব, এবং চিকেনটা এভাবে আস্তে আস্তে হবে, আর নিচে আমরা হচ্ছে অন্যগুলা ধীরে ধীরে করতে থাকবো। আরেকজন চলে আসছে, আরাফাত ভাই এবং ভাবিও আসতেছে। তো ইতিমধ্যে সবাই মোটামুটি চলে আসছে। তো এখন আমাদের গ্রিলও শুরু হয়ে গেছে। তো আমি একটু ক্লিন করে নিচ্ছি, যেহেতু এটা অনেকেই আগে করেছে এখানে, এটা যেহেতু পাবলিক গ্রিল। তো আমি একটু অয়েল দিয়ে এটাকে একটু পরিষ্কার করে নিচ্ছি। এদিকে সবাই ব্যস্ত, তারা এখন আমাদের বিফ স্টিকে লাগানো শেষ। এখন এগুলোকে আমরা গ্রিলে দিয়ে দিচ্ছি। আমি উপরে একটু সরিষার তেল দিয়ে ভিজিয়ে নিচ্ছি, যাতে বিফটা ড্রাই না হয়ে যায়। তো যখন হচ্ছে বিফটা দেখবো যে ড্রাই হয়ে যাচ্ছে, তখন একটু পর পর হচ্ছে আমরা একটু অয়েল দিয়ে ব্রাশ করে দিব,
তাহলে বিফটা কিছুটা সফট থাকবে। তো এটা হচ্ছে একটা চিকেনের শিক কাবাব। তো আমরা বিফটা একটু পরে পরে উল্টিয়ে দিব, যাতে এক সাইড বেশি আবার এক সাইড কম না হয়। নাফিজ এখন চিকেন বার্গারগুলো একটু গ্রিল করে নিচ্ছে, যেহেতু এগুলো হচ্ছে বাচ্চাদের জন্য। তো যেহেতু আমাদের টাইম 2টার উপরে বেঁচে গেছে, বাচ্চাদেরকেও খিদা লেগে গেছে, তাদের জন্য আমরা আগে চিকেন বার্গারটা রেডি করে এবং কোঅপারেটটা দিয়ে দিব। আমরা স্টিক করে নিই কিছুটা। আমরা এখন বিফের স্টিকগুলো একটু উল্টিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন সবাই কাজ করতে করতে টায়ার্ড। প্লেস এখানে আমাদের আসলে বসার 3-4টা টেবিল রয়েছে এবং সুন্দর একটা প্লেস। তো জায়গাটাও খোলামেলা, আবার সাইডে গাছও রয়েছে। তো আমরা এখন চিকেন বার্গারগুলোকে একটু চেঞ্জ করে দিচ্ছি, যেহেতু এটা বেশি সফট হয়ে গেছে। তো আমাদের আজকের এই পর্বের এখানেই শেষ হয়ে যাবে। নেক্সট পর্বে আমরা ইনশাল্লাহ দেখাবো বাকি অংশটুকু। আপনারা সবাই সাথে থাকবেন।